প্রায় দীর্ঘ ১০ বছর পর কাঁঠাল রান্না করে খাবো, তাও আবার শ্বশুর বাড়িতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এদিকে আমার শাশুড়ি কাঁঠালটা কেটে নিচ্ছে, আর এইসব কাটাকাটি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমিও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি কিভাবে কাটে কাঁঠালটা। কিন্তু দীর্ঘ ১০ বছর পরে কাঁঠালের ভর্তা খাচ্ছি। ছোটবেলায় নানার বাড়িতে খেতাম, আর আগের মতো নানার বাড়ি যাওয়াও হয় না, তাই আর খাওয়াও হয় না। আমি লাস্ট কাঁঠালের ভর্তা আমার নানার বাড়িতে খেয়েছি, আর এতদিন পর আজকে খাবো, মানে শ্বশুর বাড়িতে খাবো আর কি। যে কাঁঠাল রান্না করার জন্য আমি চিমির বিচিগুলোকে ভেজে একটা শিলপাটার সাহায্যে ভেঙে নিচ্ছি। কাঁঠাল রান্না করে খাওয়াকে আমাদের আঞ্চলিক ভাষায় ভোতা বলে, আপনাদের বাসায় কি বলে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এই কাঁঠালটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, কেউ মুরগি দিয়ে রান্না করে, কেউ মাছ দিয়ে রান্না করে, কেউ বাবার মাংস দিয়ে রান্না করে। আর এই যে আপনাদের সাথে বকবক করতে করতে আমি এদিকে হেলন ডালগুলো ভেঙে নিচ্ছি। ডালটা কে কে চিনেন সবাই কিন্তু কমেন্ট করবেন, এই ডালটা কিন্তু আমার অনেক প্রিয়। এই ডাল দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আমার কাছে কিন্তু অনেক মজা লাগে। আর এই যে আমার এখনো ডাল ভাঙ্গাই শেষ হচ্ছে না, এই যে এইদিকে অবশেষে শেষ হলো। এখন আমার ননদের চিমির বিচিগুলো জেরে নিচ্ছে, আমি কিন্তু জারতে পারি না তাই ওকে দিয়ে জারাচ্ছি। এই যে দেখেন কি সুন্দর করে জেরে নিচ্ছে, সবগুলো ডাল পরিষ্কার হয়ে গেছে। এখন হচ্ছে হেলন ডাল জারার পালা, সেমও এতেও হেলন ডাল গুলো এভাবে জেরে নিচ্ছে। একটা কাঁঠাল রান্না করে খাওয়ার জন্য কত কষ্ট করা লাগতেছে আমাদের, এখন বুঝি কোনো কিছু খাওয়ার জন্য যে কত কষ্ট করে রান্না করতে হয়। কারণ আগে বুঝতাম না, আমার মা কখনো আমাদের হাতে কাজ করাইতো না। এখন তো আর মা নেই, শ্বশুর বাড়িতে কাজ করতেই হবে। অনেক তো ইমোশনাল কথাবার্তা শুনছেন, এবার রান্না দেখে। এই যে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, হলুদ, মরিচ, রসুন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। কষানো শেষ, এবার দেওয়া হচ্ছে মাছ আর শুটকি, আমরা দোনোটা দিয়েই রান্না করব। মাছ কষানো শেষ, এবার দেওয়া হচ্ছে ডালগুলো, মানে চিমির বিচি আর হেলন ডালগুলো ভালো করে মাছ আর শুটকির সাথে মিক্স করে কষিয়ে নিব। আমার মনে হয় যে কোনো তরকারি যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। তরকারি কষাতে কষাতে হঠাৎ মনে পড়লো আমাদের পাতিলটা অনেক ছোট, তাই আমরা এটা চেঞ্জ করে আরেকটা পাতিলে সবগুলো ঢেলে দিলাম। এই যে এখন কাঁঠালগুলো দেওয়ার পালা, আমরা একে একে সবগুলো কাঁঠাল দিয়ে দিলাম। কাঁঠালগুলো দেওয়া শেষ, এবার ভালো করে নেড়ে দিচ্ছি, নেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিলাম। এই যে ঢাকনা খোলার পরবর্তী অবস্থা এটা, এই যে ভালো করে আবারও নেড়ে দেওয়া হচ্ছে, কারণ যদি নিচে লেগে যায় আমাদের এত কষ্ট সবগুলোই বৃথা হয়ে যাবে। যেহেতু আমরা ডাল দিয়েছি আর চিমির বিচি দিয়েছি, তাই লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি ছিল, তাই আমরা কতক্ষণ পর পরে নেড়ে দিচ্ছি। আমাদের নাড়ানাড়ি শেষই হচ্ছে না, কতক্ষণ পর পরে নাড়া হচ্ছে। আর এই পর্যায়ে আগুনটা একদম কম করে দিতে হবে, যেটাকে আমাদের ভাষায় বলে মন্তা আগুন। আর এই মন্তা আগুনে কাঁঠালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, মশলাগুলো খুব সুন্দরভাবে ভিতরে ঢুকবে, মানে খেতেই মজা লাগবে। আমাদের ভাগাত দেওয়া শেষ, ভাগাত দিয়ে ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে। যে ঢাকনা খুলে দেখতেছি লবণ হয়েছে কিনা ঠিক মতো। এই পর্যায়ে কিন্তু আমাদের কাঁঠালটা হয়েই গেছে, এখন আমি দেখতেছি, দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। এবার হচ্ছে টেস্ট করার পালা, দেখি কেমন হয়েছে। আমি একটু নিয়ে একটু ঢং করতেছি, মন চাচ্ছে না খেয়ে কতক্ষণ এভাবে তাকিয়ে, কিন্তু আমি লোভ সামলাতে না পেরে অবশেষে খেয়ে ফেললাম। অনেক মজা হয়েছে, আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে কাঁঠালের বিচিটা। আপনারাও রেসিপিটা ট্রাই করতে পারবেন। আল্লাহ হাফেজ।